श्रीमानी सभा त्रिपुरा विधानसभा सदस्य निर्वाचित हইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত ভারতীয় সংবিধানে আনুগত্য বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করি এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করি। বিধায়ক হিসাবে আজকে আমি বিধানসভায় শপথ গ্রহণ করেছি। ঈশ্বরের নামে শপথ নিয়েছি আজকে এবং মা ত্রিপুরা সুন্দরীর কাছে একটাই আমার প্রার্থনা থাকবে, যেন পবিত্র বিধানসভায় মানুষের জন্য যেন কাজ করতে পারে, সেই আশীর্বাদ আমি প্রার্থনা করছি সব মানুষের কাছে। এই বেশ মাসের মধ্যে দুদিনবার শপথ নিয়েছেন, কীরকম লাগছে? প্রথম রাজ্যসভা, তারপর মুখ্যমন্ত্রী, এখন বিধায়ক, কীরকম লাগছে? শপথ তো নিতেই হবে, যখন যে অবস্থায় যেখানে শপথ নেওয়ার প্রয়োজন সেখানে নিয়েছি। এখন সেখান থেকে আবার আমি রেজিগনেশন দেওয়ার পরে এখানে আমার ভারতীয় জনতা পার্টির যে নির্দেশ, সেই নির্দেশ অনুসারে এখন আবার বিধানসভায় আমি আবার জিতেছি, আবার বিধানসভায় লড়াই, এখানে শপথ নিতেই হবে। সেই হিসাবে শপথ নিয়েছি। আমার কাছে কোনো আহামরি কিছু আলাদা কিছু লাগছে না, একই রকম লাগছে। শপথ নিয়েছি, সেটা সবচেয়ে বড় কথা। এবং আগামী দিন যেটা আমি বললাম, মানুষের জন্য কাজ করব। বেশ কয়েকদিন পরেই রাজ্যে নির্বাচন, বিধানসভা 2023, এই যে কয়েকটি মাস রয়েছে, কীভাবে কাজ করবেন এবং কী লক্ষ্যটা? এগুলো তো আমাদের কার্যকারিণী বৈঠকও আলাপ হয়েছে, সেই হিসাবে তো আমরা নিশ্চয়ই এই লক্ষ্যে আমরা কাজ করব। আর উন্নয়নেই হচ্ছে আমাদের মূল কথা, এবং সেইভাবে আমরা কাজ করব। ভারতীয় জনতা পার্টি মানেই উন্নয়ন, এবং আমার যে অ্যালায়েন্স পার্টনাররা চাই, পিএফটিও আমাদের সাথে আছে। আমরা সবসময় উন্নয়ন নিয়ে কথা বলি, এবং আমার যে পূর্বসূরি আমার এক্স মুখ্যমন্ত্রী, ওনার যেসব কাজগুলো অসমাপ্ত রয়েছে সেইগুলোকে সামনে নিয়ে আমি কাজ করব। মেঘালয়ে আবারও চলছে বলে সাধারণ মানুষের এই ক্ষেত্রে সরকারের কী পদক্ষেপ? এগুলো তো প্রাকৃতিক দুর্যোগ, এগুলো তো হতেই পারে, এগুলো তো আর কারোর হাতে নেই। তো হওয়ার সাপেক্ষে যা যা করার সরকারের পক্ষ থেকে আমরা নিশ্চয়ই আমি নির্দেশ আগেও দিয়েছি, এবং সেইভাবে কিন্তু এর আগেও যেভাবে ধস নেমেছিল সেই রকম কিন্তু প্রভাব এখানে হতে দিইনি, এবারও দেব না। সেটা আমি চেষ্টা করবো, আমি এবং আমার টিমকে নিয়ে আমরা নিশ্চয়ই আমরা চেষ্টা করব যাতে কোনো অবস্থায় সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। রাজ্য সরকারি কর্মচারীরা 71% দিয়ে পাওনা আছে, এটা কবে নাগাদ নিশ্চয়ই হবে, আপনারা শুনবেন, যখন হবে আপনারা জানতে পারবেন। এখন তো আমি কি করে বলি। স্যার, সভাপতি এবং মুখ্যমন্ত্রী দুটা পদে কতটা আত্মবিশ্বাসী? যখন যে কাজ দেয় সেটাই করি। আমি সবসময় যে কোনো পদ ভাবনা আমার সবসময় থাকে যে ওই পদের যে মর্যাদা সেটাকে রাখার, আমি আমার চেষ্টা করি সেই মর্যাদাটা রাখার। सर, चुनाव से बस 9 महीने के पहले आपका ये टिकट है और 9 महीने बाद जनरल इलेक्शन हुए, तो चुनाव का स्पेक्टेकुलर विक्ट्री रहा, आपको कैसा रिएक्शन अभी शपथ लेने के बाद? ये विक्ट्री तो मैंने पहले भी बताया था, ये विक्ट्री मस्ट है, विक्ट्री मिला भी है। और आपने कहा स्पेक्टेकुलर, जो भी हो, स्पेक्टेकुलर हो जो भी हो, हम तो जीते हैं। उस हिसाब से आज तो इसीलिए शपथ लिए हैं, और 2023 में भी वैसे ही होगा, और इससे अच्छा रिजल्ट हम उम्मीद करते हैं, और अच्छा रिजल्ट आएगा। क्योंकि पब्लिक जो है देखते हैं कौन काम का है, कौन पार्टी काम का लायक है, इस हिसाब से वोट हमको देंगे।
प्रधानमंत्री नरेंद्र मोदी जी हमेशा पब्लिक के लिए सोचते हैं और हमारा पूर्व मुख्यमंत्री भी इस तरह सोचे, हम भी इस तरह सोच रहे हैं। तो जहाँ जहाँ प्रदेश में बीजेपी सरकार है, इस तरह एनडीए सरकार है, सभी जगह पब्लिक का समर्थन है। आप देखो कुछ दिन पहले 5 जगह जो इलेक्शन हुआ है, यहाँ पर 4 राज्यों में हम लोग जीते हैं आउट ऑफ 5। यहाँ भी सेम है, 4 ऊपर निर्वाचन हुआ है, 5 इलेक्शन, उसमें भी हम लोग 3 जीते हैं। इसी हिसाब से आप समझ रहे हो पब्लिक हमारा साथ है, जनता हमारा साथ, सीधी सी बात। ये নিশ্চয়ই আমরা দেখবো, নজর আছে এবং আমরা চেষ্টা করছি। নিশ্চয়ই হয়তো আমরা এখনো সেইভাবে নির্দেশিকা আগের মতো দেইনি, কিন্তু দেখবো, কথা বলবো, সেগুলো সবার সাথে কথা, আধিকারিকদের সাথে কথা বলবো কি পার্সেন্টেজ আছে, সেইভাবে যা যা করার নিশ্চয়ই করবো।